আর এ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করল তৃণমূল। তাদের দাবি ভোটের মধ্যে তৃণমূলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। আর এ নিয়েই তরজা তুঙ্গে। শুক্রবার লোকসভার দ্বিতীয় দফার ভোট, সেদিনই সন্দেশখালীতে সিবিআই এনএসজির হানা। क्यों इतना झूठा बोलते हैं? क्यों आप बिहार में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है? কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে নিয়ে গেছে, এনআইএ কে নিয়ে গেছে। এট দ্য টাইম অফ ইলেকশন তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই, লোকাল পুলিশও জানে না। তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কি করে জানবে? তুমি নিজে 5টা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, প্রমাণ তো নেই। সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। কমিশনে গিয়েছে তৃণমূল, চিঠি লিখে নালিশ জানিয়েছে। তৃণমূলের দাবি আইন শৃঙ্খলা পুরোপুরি রাজ্যের বিষয়, কিন্তু সিবিআই রাজ্য সরকার কিংবা পুলিশকে না জানিয়েই সন্দেশখালীতে হানা দিয়েছে। ভোটের দিন এভাবে সন্দেশখালীর ফাঁকা জায়গায় অনৈতিকভাবে সিবিআই হানার মাধ্যমে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। সিবিআই তদন্ত হচ্ছে কোর্টের রায়, এর মধ্যে কেন্দ্র সরকারের কোনো হস্তক্ষেপের কোনো বিষয় নেই। যেখানে অস্ত্র এসেছে, যে অস্ত্রগুলো বিদেশে তৈরি, ভারতের আন্তরিক সুরক্ষা, ইন্টারনাল সিকিউরিটি থ্রেটের সামনে পড়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সেখানে দাঁড়িয়ে সিবিআই তদন্ত বন্ধ করার জন্য হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট, কখনো নির্বাচন কমিশন দৌড়দৌড়ি করছে। দৌড়াদৌড়ি করো, যারা দেশদ্রোহিতা করেছে তাদের কোনো ছাড় নেই। এই এনএসজির ব্যবহার হয়েছিল 26/11 মুম্বাইয়ের তাজ বিস্ফোরণে। সারা দেশের একটা মানুষও বিশ্বাস করে না যে এই সন্দেশখালীর ঘটনা সেই তাজ বিস্ফোরণের সাথে তুলনীয়। প্রসঙ্গত যে বোমা উদ্ধার করা হয়ে গেছে সেটা দেখা গেছে দেশি বোমা, অথচ সেটার জন্য নিয়ে আসা হলো এনএসজিকে। অর্থাৎ এটা প্রমাণ হয়ে গেল রাজ্য প্রশাসনকে বদনাম করার জন্যে সন্দেশখালীর এই ঘটনায় এনএসজির মতো একটা সংস্থাকে নিয়ে এনএসজির মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। যেখানে যেখানে বোম ফেটে যাচ্ছে 9 জন 12 জন 14 জন মারা যাচ্ছে। মমতা ব্যানার্জি চুপচাপ থাকে বলে চকলেট বোম ফেটে গেছে, লঙ্কা ফটকা ফেটে গেছে। কিভাবে দেশ বিরোধী শক্তিকে, রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত করছেন প্রমাণ হচ্ছে। এই করেই এগরার খাদিকুলের ঘটনা, এই জন্যই আমডাঙ্গার বিস্ফোরণের ঘটনা। আমরা বলছি সিবিআই, এনআইএ, ইডি, এনএসজি প্রত্যেকের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আমরা সেটা মানি। জওয়ানরা কাজ করেন, আমরা তাদের রেসপেক্ট করি, কিন্তু তাদের মিসইউজ করছে পলিটিক্যাল পারপাসে এবং তাদের ক্রেডিবিলিটি নষ্ট করছে ভারতীয় জনতা পার্টি। আধা সেনা দিয়ে হচ্ছে না, কমান্ডোকে যেতে হচ্ছে। পশ্চিমবাংলায় তো টেররিস্টদের মুক্তাঞ্চল হয়ে গেছে। এই অস্ত্রশস্ত্র এবং এই উগ্রপন্থীরা, তাদেরকে দুটোকে ওখান থেকে বার করার দরকার, যাতে ওখানে মানুষ নিশ্চিত থাকে। এনএসজি, সিবিআই, এনআইএ সবাইকে নামিয়ে ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা চলছে। আমরা এর তীব্র নিন্দা করছি। নিউজ 18 বাংলা।